কি অপরূপ মাধুর্য, সুন্দর আকাশ, নিচে পানি। কতই না সুন্দর, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসার পাশেই একটা সারিঘাট আছে সেখানে। ওইখানে এত সুন্দর মেঘলাময় একটি আকাশ, যা দেখার মতো। তো এখানে আমরা কিছু সময় পার করার পর চলে এসেছিলাম বাসায়। তো মজা করে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর সেখানে মধ্যে ভূত মামা হাজির। তো আস্তে আস্তে আমার চাটা রেডি হয়ে গেল। আর এই বৃষ্টিময় মেঘলাময় বিকেলে এক কাপ চা না হলে চলেই না। তাই মজা করে চা বানিয়ে নিচ্ছিলাম। চাটাও খুব অসাধারণ ছিল। তো চাটা নিয়ে আমি চলে গেলাম আমার জানালার পাশে। জানালা দিয়ে এত সুন্দর একটি আকাশ দেখতে পাওয়া যায়, যেটা আমি সারিঘাটেও তেমন দেখতে পারিনি। সেখানেও সুন্দর ছিল, বাট মানে ওপরে থেকে এত সুন্দর দেখা যায়, মনে হচ্ছে কি আমি একটা দৃশ্যতে বসে আছি, যেখানে চারিদিকে মেঘ আর হলো ছোট ছোট বাড়ি। তো এখানে আমি আমার কর্নারটাকে সাজিয়ে নিব। এটা এলোমেলো করে রেখেছিলাম অনেকদিন, তারপর এটাকে এখন আবার সাজিয়ে নিব। আর আমার একটু পর পরে চোখ চলে যাচ্ছে আকাশের দিকে, যে মানে এত সুন্দর ভালো লাগে যে দেখার মতো। ইচ্ছে হয় আকাশের উপরে চলে যায়। কতই না সুন্দর আমাদের আল্লাহ তাআলার সৃষ্টি। তো একটু পর পর আমি আকাশটা দেখতেছিলাম। তারপর আমি আবার চলে এলাম কর্নারটাকে সাজানোর জন্য। তো এর মাঝে আমি কর্নারটাকেও সাজিয়ে নিয়েছি। অনেক দিন পর এনাকে সাজালাম। আসলে ঘরের কর্নারে একটা এরকম কর্নার সেট থাকলে অনেক বেশি ভালো লাগে। তো আমার কর্নারটা সাজানোর পর আমি আবার চলে এলাম আকাশে। মানে আকাশটা এতই দেখতে ইচ্ছে করতেছে, এতই ভালো লাগতেছে যে মন চাচ্ছে আমি উড়ে উড়ে আকাশে চলে যাই। তারপর আমি চলে গেলাম একটা ডিম ভাজার জন্য। তো ডিম ভাজি করতে করতে ডিমটা এক পর্যায়ে আমার ভেঙে গেছে। তারপর আমি সন্ধ্যা গড়িয়ে আসতেছিল, এই সময় আমি একটু স্যুপ খাবো, তাই আমি একটু স্যুপ রান্না করে নিয়েছিলাম। তো আমি একটু ডেকোরেশন করার ট্রাই করেছি, কারণ আমি তেমন পারি না ডেকোরেশন করতে। তো এই যে আমি করে নিয়েছি, স্যুপটাও মোটামুটি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ